সরাসরি আপনাদের সেই ছবি দেখাবো। ঐশী মুখোপাধ্যায় রয়েছে। ঐশী, এআইডিএস এর তরফে কি বক্তব্য, কি দাবি তাদের? দেখো, শহর জুড়ে উৎসবের সাজ, তবে তাতেও কিন্তু কমেনি আন্দোলনের ঝাঁজ। এই মুহূর্তে এআইডিএসও সারা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে বারংবার দেবীপক্ষের মধ্যেও নারী নির্যাতনের ঘটনা বারবার উঠে আসছে। কখনো ভূপতিনগর, কখনো জয়নগরের মহেশমারি, শিশুকন্যা থেকে শুরু করে তরুণী, কাউকেই দেখা যাচ্ছে সে এই মানে বলা যেতে পারে পৈশাচিক কাজ থেকে কিন্তু তারা নিস্তার পাচ্ছে না। নারী নির্যাতন কিন্তু অব্যাহত এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে সারা বাংলা জুড়ে তারা প্রতিবাদ দিবস পালন করছেন এবং এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল করে তারা কলেজ স্ট্রিটে পৌঁছে সেই মোড়ে পথ অবরোধ করছেন। তাদের দাবি মূলত এই যে জয়নগরের নাবালিকা থেকে শুরু করে আরজি করের যিনি চিকিৎসক পড়ুয়া, প্রত্যেকের ক্ষেত্রেই নৃশংসভাবে ধর্ষণ খুনের অভিযোগ এবং তারই পরে দেখা যাচ্ছে যে নারী নির্যাতন কিন্তু অব্যাহত, বারংবার ঘটনা উঠে আসছে এবং দেবীপক্ষের মধ্যেও যখন এরকম ঘটনা ঘটছে তখন তারা বলছেন উৎসবে ফিরছি না, প্রতিবাদেই রয়েছি। এবং প্রতিবাদ জানাতেই তারা এই মুহূর্তে এআইডিএসের পক্ষ থেকে দেখতে পাচ্ছ যে পথ অবরোধ করেছে। কলেজ স্ট্রিট থেকে সেই সরাসরি ছবি দেখাচ্ছে আমাদের প্রতিনিধি দিব্যেন্দু, যে তারা পথ অবরোধ করে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং তারই সঙ্গে তাদের যে মূলত দাবিগুলো রয়েছে যে দেবী পক্ষের মধ্যেও যখন দেবীর পুজো চলছে তখন এভাবে নারী নির্যাতন কিভাবে হচ্ছে। আমরা কথা বলবো তাদের। দেখুন, আরজি করের ঘটনার 59 দিন হয়ে গেল, এখনো দোষীদের শাস্তি হয়নি। জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে আন্দোলন করছে, সারা পশ্চিমবাংলার মানুষ আন্দোলন করছে। এই প্রেক্ষাপটে আমরা দেখলাম যে জয়নগরের 9 বছরের একজন শিশু কন্যাকে, যাকে ধর্ষণ করে খুন করে পুকুরে ফাঁসি দেওয়া হলো। গতকাল আমরা লক্ষ্য করলাম পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক গৃহবধূকে ধর্ষণ করে তাকে কীটনাশক খাইয়ে খুন করা হয়েছে। এবং গোটা পশ্চিমবাংলায় কলেজে কলেজে আজকে তৃণমূল ছাত্র পরিষদ তার গুন্ডাদের থ্রেট কালচার চলছে। ফলে এই যে দেবীপক্ষের সূচনা হয়েছে, মুখ্যমন্ত্রী পুজো মণ্ডপে গিয়ে পুজো উদ্বোধন করছে, আর পশ্চিমবাংলার মেয়েদের কোনো নিরাপত্তা নেই। একটার পর একটা ঘটনা ঘটছে, মেয়েরা আজকে একটার পর একটা ঘটনায় তাদের কোনো আজকে অপরাধীদের শাস্তি হচ্ছে না। ফলে আমরা দাবি করছি অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি চাই, আর যাতে কোনো অবহেলার মতো এরকম ঘটনা না ঘটে, সেই জন্যই আমরা আজকে সারা পশ্চিমবাংলা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এই মুহূর্তে পথে নেমেছেন এবং তারা যেটা বারংবার মনে করে দিতে চাইছেন যে যখন আরজিকর কাণ্ডের দিকে দিকে আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, তখন কি করে একের পর এক ঘটনা সামনে আসে, প্রশাসনিক ভূমিকা ঠিক কোথায় এবং তারই সঙ্গে তাদের দাবি প্রশাসন ঠিক কি করছে, যার ফলে নারী নির্যাতনের ঘটনা বারংবার সামনে আসছে। দেবীপক্ষ চলছে, তার মধ্যেও একের পর এক ঘটনা, কখনো শিশুকন্যা, কখনো দেখা যাচ্ছে একেবারেই ঐশী, অর্থাৎ একের পর এক ঘটনাকে সামনে রেখে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তোমাকে আপাতত ধন্যবাদ। এদিকে জয়নগরে নিহত বালিকার দেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসার পর আপনারা জানেন যে গতকাল মোমিনপুরে কাটাপুকুর মর্গে